গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ভোর 3:30। তো আমরা ঠিক করেছি ভোর 5টায় বেরোবো বরন্তির উদ্দেশ্যে। তো আমি উঠে পড়েছি, বাকিরা এখনও ঘুমাচ্ছে। আমি ফ্রেশ হয়ে নিয়ে বাকিরা রেডি হবে। তার মধ্যে আমি লাগেজগুলো যা আছে সব গাড়িতে তুলতে হবে। তো খুব সুন্দর একটা রোড ট্রিপ হতে চলেছে, আপনারা সঙ্গে থাকবেন। দুটো ফ্যামিলি যাচ্ছি, আমাদের লাগেজ রেডি। এখন 4:15 বাজে, আমার বাহন টিনটিন রেডি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো। ঘড়ির কাঁটায় এখন 5:39। আমরা এখন জিটি রোডে, ফাঁকা রাস্তা, সূর্য এখনো ওঠেনি। সবাই আমরা যাচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। গুগল ম্যাপ বলছে এখনো আমাদের 4 ঘন্টা 25 মিনিটের রাস্তা বাকি। 10:05 পৌঁছাবো, দেখা যাক কতক্ষণে পৌঁছে। আপডেটের জন্য নেক্সট ভিডিও। ওয়েলকাম ব্যাক। আমরা চলে এসেছি, এখন জিটি রোডে রয়েছি। তবে এখনো দেখাচ্ছে এখনো প্রায় 4 ঘন্টা 14 মিনিট। ভোরের আলো ফুটে গেছে, সূর্য উঠেছে। পান্ডুয়া ঢুকছি। আমরা পান্ডুয়া ঢুকছি এখন। রাস্তাঘাট প্রচন্ডই ফাঁকা, যেহেতু একদম সকালবেলা বেরিয়েছি। বেশি না কাঁপে যেন। আর পেছনে একজন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েই যাচ্ছে। এই আমরা ঘুরে গেলাম। প্রথমেই বলে রাখি, আমি খুব একটা ভালো ভিডিও এডিট করতে পারি না। নতুন শিখেছি, আর সেটা দিয়ে চেষ্টা করি একটু সুন্দর ভিডিও তৈরি করার। তো আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভবিষ্যতে আরও সুন্দর ভিডিও যাতে করতে পারি তার জন্য অনুপ্রাণিত করবেন। আমার একটি ছোট্ট চ্যানেল আছে, লিভ টু ট্রাভেল। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে যে নতুন ভিডিওগুলো আপলোড করা হবে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। খুব ভোরে বেরোনোর জন্য সবাইকে খুব তাড়াতাড়ি উঠতে হয়েছে, তাই গাড়িতে উঠেই আমার ছেলে বাদে বাকিরা ঘুমিয়ে পড়েছে। তো আমি বলেছি ওদেরকে যে ঘুমিয়ে পড়, ব্রেকফাস্ট করার সময় ঠিক তোদেরকে ডেকে দেবো। আমরা যারা লং ড্রাইভ করতে ভালোবাসি তাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, লং ড্রাইভ ফ্রম কলকাতা। তো এই গ্রুপে আমার অনেক এমন বন্ধু আছে যারা ড্রাইভ করতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, কিন্তু সাহসে কুলিয়ে উঠতে পারে না। আমি তাদেরকে বলবো যে একটু সাহস করে বেরিয়ে পড়ুন, আস্তে চালান, চোখ কান খোলা রেখে চালান, কোনো সমস্যা হবে না। আস্তে আস্তেই সাহসটা বাড়বে। আমরা এখন জিটি রোড থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠব। খুব সুন্দর রাস্তা, এরকম রাস্তায় ড্রাইভ করার মজাটাই আলাদা। আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা খড়গপুর লোধাশুলি জঙ্গল হয়ে আমরা পুরুলিয়া যাব, কিন্তু পুরুলিয়া যেতে টাইম দেখাচ্ছিল প্রায় 9 ঘন্টা। তো 9 ঘন্টা যেতে যদি সকালেও বেরোই, একটা দিন প্রায় নষ্টই হয়ে যাবে। তাই আমরা ঠিক করলাম যে প্রথমে বরন্তি যাব। বরন্তি বাড়ি থেকে দেখালো 5 ঘন্টা 5.5 ঘন্টা লাগবে। তো বরন্তিতে একদিন থেকে আমরা পরের দিন পুরুলিয়া যাব। তো আমরা এখন দুর্গাপুর এক্সপ্রেস উপরে আছি।
বর্ধমানের দিকে যাচ্ছি। বর্ধমান বোধহয় আর 10 কিলোমিটার মতো আছে। এখন আমাদের টাইম যা দেখাচ্ছে 3 ঘন্টা 16 মিনিট আমাদের লাগবে। বরন্তি যাওয়ার পথে এরকম সুন্দর একটা রাস্তা পেয়ে আমরা দাঁড়িয়ে পড়ি ও একটু ফটো তুলে নিই। চারদিকটা দেখুন, তুলেছি অপূর্ব, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, খুব সুন্দর রাস্তা। এরকম জায়গায় ছবি না তুলে পারা যায় না। কি অপূর্ব, কি অপূর্ব! জানলা খুলেছি। আচ্ছা, ও মাইন্ড ব্লোয়িং, কি সুন্দর রাস্তা, দারুণ দারুণ। এতক্ষণ কষ্ট করে গাড়ি চালানোর সার্থক। যেমনি রাস্তা তেমনি ভিউ, অসাধারণ অসাধারণ। আমাদের আর মোটামুটি 21 কিলোমিটার বাকি আছে বরন্তি পৌঁছাতে। ডান দিকে পাহাড়টা নাও। অসাধারণ রাস্তা, অসাধারণ, খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর, অসাধারণ লাগছে। এখনো মিনিট 15 লাগবে বরন্তি পৌঁছাতে। এত সুন্দর রাস্তা, সত্যি মন প্রাণ কল্পনা করা যায় না। এত সুন্দর, আমাদের রাজ্যের মধ্যেই রয়েছে সমস্ত জায়গা, খুব সুন্দর। ছেলেটা আবার ঠান্ডা লাগিয়েছে, কাল রাত থেকে কেসে যাচ্ছে। ঠিক আছে, এখন আবার রাখছি। দরজা খুলে করতে হবে না মিকিরি, দরজা খুলে করে করছি, জানলা খুলে। পুরুলিয়া এখান থেকে 68 কিলোমিটার, রঘুনাথপুর 23 কিলোমিটার। অল ওভার ইন্ডিয়ার মধ্যে যে কটা আইএস আইপিএস পাবি অর্ধেকের বেশি তো বিহারি মারিয়ে ঝাড়খণ্ডী রাঁচি মাসির দিকটা ম্যাক্সিমাম। আর সবথেকে বড় কথা কি জানিস, আমাদের ছেলে যখন ফেসবুক হোয়াটসঅ্যাপে ব্যস্ত থাকে, ওদের ওইসব সময় নেই। ওরা সর্বক্ষণ বই নিয়ে, আগে কেরিয়ার তারপর সব। ওই ছোট থেকে সেভাবে তৈরি করা। এই পুরুলিয়ার ছেলেপুলেগুলো ওদের রক্তে পড়াশোনা। কিন্তু কোনো হাইফাই স্কুল নেই, তুই দেখ, কিন্তু সরকারি স্কুল। এগুলো সব আমার গাড়ি আমার হাতে, অসাধারণ রাস্তা। আর আমাদের 19 মিনিট মতো লাগবে, হ্যাঁ 19 মিনিট মতো লাগবে। অসাধারণ রাস্তা, আমরা অনেক জীবনে প্রথম এরকম রাস্তায় চালানোর অভিজ্ঞতা, ভালো লাগছে। দেখ এই যে মালভূমি অঞ্চল বলে না, দেখ মালভূমি অঞ্চল, অসাধারণ। হালি শহর থেকে বেরোনোর পর আমরা এই নির্মল পুরুলিয়া ভিডিওটা কর। সময় লাগলো 5 ঘন্টা মতো, কিন্তু আসার পর আমাদের মনে হচ্ছে দিস ইজ দ্য হেভেন, জগন্নাথ মতলব স্বর্গ। অসাধারণ রাস্তা, অসাধারণ। এটা হলো বরন্তি ঢোকার রাস্তা, প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ার মতো। আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। রাস্তাঘাটগুলো এতটাই সুন্দর, এতটাই মানে এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে না। এখানে একটা হান্টার নিয়ে এলে মানে কি লেভেলের যে ব্যাপারটা হবে। কি ওটা লং ইয়ে করো, দারুণ রাস্তা। ওয়াও ওয়াও, so beautiful, just looking like a wow. অসাধারণ 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 অনুভূতি, অসাধারণ। এরকম রাস্তায় গাড়ি চালিয়ে অত্যন্ত সহায়কারী। শহরও এই মজা শহরও পাওয়া যাবে না। জিয়া খোল আমরা চলে এসেছি এখন। জিয়া খোলে চলে আসার পর দাদা এবার আমি একটু চালাবো গাড়িটা। ডান দিকটা দেখ কতটা বড় পাহাড়, দারুণ সত্যি। দেখো তো ডান দিকে দেখ, হনুমানটা পাহাড়টাকে দেখ রে। ঠিক আছে তো শোনা,
তো দার্জিলিং এ গেলে কি করবি বলতো? গাড়ি থেকে তো বেরিয়ে যাবি। আমরা সাই রিসর্টে চলে এসেছি। আমাদের অগ্রিম বুকিং ছিল না, আমরা সেই স্পট বুক করলাম। এরা হোমস্টে স্টাইলেই এরা রুম দিচ্ছেন পার হেড হিসাবে। রুমের ভাড়া কত সেটা আমি বলছি না, কারণ সিজন অনুযায়ী ওঠানামা করে। আপনারা আসতে পারেন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, বেশ সুন্দর। আর পেছনেই হচ্ছে বড়। আমরা চলে এসেছি সাই রিসর্টে। খুব সুন্দর সাজানো গোছানো। হোটেল থেকে প্রকৃতির ভিউ অপূর্ব, খুব সুন্দর। এই হচ্ছে আমাদের রুম, বেশ খোলামেলা। এখান থেকে পাহাড়ের ভিউ আছে হোটেল থেকে। তো বন্ধুরা, বরন্তী রোড ট্রিপের প্রথম এপিসোডটি এখানে শেষ করছি। পরের এপিসোডে থাকবে বরন্তীর সাইট সিন। আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।